হ্যালো বন্ধুগণ, লাবণ্যময়ীর ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি লাবণী হাজির হয়ে গেলাম। ভাবলাম সব পূজারই তো ব্লগ বানিয়েছি, তাহলে কালী পূজাটা কেন বাদ যাবে? পরে তো মা কালী আমার উপর রেগে যাবে। যাই হোক, চলে আসলাম আমার কালী পূজার ছোট্ট একটি ব্লগ নিয়ে। এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে বের হয়ে গেছি। প্রথমেই আমরা চলে গেছি সিদ্ধেশ্বরী কালী মন্দির, আমার বাড়ির পাশের যে কালী মন্দিরটা। ভাবলাম আগে নিজের বাড়ির পাশেরটাই দেখে নিই, তারপরে অন্যান্য পূজাগুলো দেখতে যাবো। তা আমরা কালী মন্দিরে যাওয়ার একটু পরেই দেখলাম আমার দেবর তার বউ বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে। এবার মেঘ মেঘ দাও, মেঘ দাও। তো এরপরে আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বের হই, রিক্সা নিয়ে নিই এবং আমরা রমনা কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আমাদের পেছনে আমার দেবর তার বাইক নিয়ে আসছিল। আমি বাইকটার নাম দিয়েছি ফ্যামিলি বাইক। যাই হোক, আমরা খুব মজা করি এটা নিয়ে। তো এই তো সাহিত্য সেদিন আমার সাথে বসেনি, সাহিত্য তার দাদু ঠাকুমার সাথে অন্য রিক্সায় বসেছে। তো সেই রিক্সা থেকে আমাকে হাই দিচ্ছিল। তো আমরা চলে এসেছি রমনা কালী মন্দিরে। দেখতে পাচ্ছেন এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছিল, এত রকমের মিষ্টি দেখে খুব লোভ লাগছিল। বাট যদিও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। তারপরে আমরা চলে যাই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে অনেক মানুষ ছিল, আর ওরা চারিদিকে অনেক খাবারের স্টল নিয়ে বসেছিল, ফুচকা, চটপটি এছাড়াও আর অন্যান্য খাবার ছিল অনেক। সেদিন অবশ্য আমরা নিজেরাই ঘুরেছিলাম, কারণ আমার আরেক দেবর চলে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে, আরেক দেবর আসেনি, ওরা আরও পরে এসেছিল। তো যাই হোক, এরপরে আমরা চলে যাই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে সাহিত্য ঠাকুমার সাথে হাঁটছিল। তো আমি মন্দিরের একদম সামনে গেছি, গিয়ে মায়ের দর্শন করলাম, মায়ের সাথে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। তো এরপরে মন্দির থেকে বের হয়ে আমি আর বাবা মা কাউকেই খুঁজে পাচ্ছিলাম না, কারণ এত মানুষের মাঝে খুঁজে পাওয়াটা আসলেই খুব কঠিন একটা ব্যাপার। যাই হোক, তারপর অনেকক্ষণ পরে খুঁজে পেলাম। তো এই তো আমার হাজব্যান্ড কল দিয়েছিল, হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমরা রমনা কালী মন্দির থেকে বের হয়ে আমরা স্টারে চলে যাই। আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, সো আমরা ভাবলাম আগে ডিনারটা করে নিই, যেহেতু এরপরে আমাদের প্ল্যান হচ্ছে পুরান ঢাকায় যাওয়া। আর পুরান ঢাকাতে তো প্রচুর পরিমাণ ভিড় হয়, মানে শাঁখারী বাজার, তাঁতি বাজারের কথা বলছি আর কি। সেখানে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা ভাবলাম তাহলে খাওয়া দাওয়া করে এরপর আমরা বের হই, ওখান থেকে একবারে বাসায় চলে যাব। কিন্তু স্টারে ঢুকে দেখলাম এত ভিড়, এত মানুষজন, আমরা ওদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর কোনোটাতেই কোনো জায়গা পাচ্ছিলাম না। এরপরে আমরা থার্ড ফ্লোরে চলে যাই এবং থার্ড ফ্লোরে গিয়ে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা টেবিল খালি পাই। তো এরপরে আমরা বসে পড়ি। তো এর কিছুক্ষণ পরে আমার দেবরাও চলে এসেছে, তো তারাও আমাদের পাশের টেবিলেই বসে পড়লো। এরপর আমরা খাবার অর্ডার দিব, কিন্তু কেউই আসছিল না, সব স্টাফরা এত বিজি ছিল। প্রায় আধা ঘন্টা বসে থাকার পরে একটা স্টাফ এসেছে, উনি এসে আমাদের খাবারের অর্ডারটা নিয়েছে। তাই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে এসেছে। আমি সাহিত্যর জন্য চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, যেহেতু ও নান রুটি খেতে পারবে না। আর আমাদের জন্য নিয়েছিলাম নান রুটি আর হচ্ছে মাটন লেগ রোস্ট। তো স্টারের মাটন লেগ রোস্টটা আমার খুবই পছন্দ। আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছিলাম, লেবুর রস দিলে খেতে খুব ভালো লাগে। যাই হোক, এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এবার বের হয়ে যাচ্ছি। আমরা চলে গেছি হচ্ছে এখন শাঁখারী বাজারের উদ্দেশ্যে। শাঁখারী বাজার ঢুকে আমরা শাঁখারী বাজার ঠাকুর দেখে দেন এখন তাঁতি বাজার দিয়ে বের হয়ে যাব। তো আমরা প্রতি বছর তাই করি। যাই হোক, শাঁখারী বাজার ঢোকার পথে দেখলাম এবার খুব সুন্দর মেলার মতো একটা আয়োজন করেছে। ওখানে নাগরদোলাও ছিল, বাচ্চারা জাম্পিং করছিল। তো এরপরে আমরা চলে যাই শাঁখারী বাজারের ভেতরে। শাঁখারী বাজার আসলে অনেক পূজা হয়, ঠাকুর দেখে শেষ করা যায় না। প্রায় এক সিরিয়ালে ঢুকলেই আপনি প্রায় 40-45টা ঠাকুর দেখতে পারবেন। তো এত সুন্দর সুন্দর ঠাকুর ছিল, আমি সব ঠাকুরগুলো দেখছিলাম, জায়গায় জায়গায় নাচানাচি হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এবং আমি সেদিন 3বার করে হারিয়ে গিয়েছিলাম, আমার ফ্যামিলির কাউকেই পাচ্ছিলাম না। তো আমি কি করব, আমি বুঝেছি যে আমি ভিডিও করতে গেলে হারিয়ে যাব। তো আমি আমার মতো করে ভিডিও করছিলাম আর হাঁটছিলাম। এর মাঝে আবার অনেকবার বাবা মাকে কলও দিয়েছি, কিন্তু কেউই আমার কল ধরছিল না। তো ভাবলাম শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই। আমি শাঁখারী বাজার ঠাকুরগুলো মোটামুটি একা একাই সব ঘুরে ঘুরে দেখেছি। এরপরে তাঁতিবাজারের মোড়ে গিয়ে আমি কল দিয়েছিলাম আমার দেবরকে। তখন আমার দেবর ফোন ধরে বললো যে তারা আমার জন্য ওয়েট করছে তাঁতিবাজারের মোড়ে। তো সেখানে গিয়ে দেখলাম সবাই সেখানে আছে। তারপরে সেখানে আবার সবার সাথে এক হলাম। এরপরে সবাই একসাথে করে আবার ঢুকে গেলাম তাঁতিবাজারে। এত সুন্দর লাইটিং ছিল, এত সুন্দর সুন্দর গান বাজছিল প্রত্যেকটা মন্দিরে, খুব নাচানাচি হচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল দেখতে। এবার অবশ্য দুর্গাপূজায় আমরা শাঁখারী বাজার, তাঁতিবাজার যাইনি, কারণ দুর্গাপূজায় একটু গন্ডগোল হয়েছিল, এই জন্য আর যাইনি। তো ভাবলাম কালী পূজায় আর মিস করা যাবে না। তো এরপরেই তো আমরা আবার আরেক দেবরের সাথে দেখা হয়ে গেল, তাদের ফুল ফ্যামিলি এখানে আমাদের জন্য ওয়েট করছিল। তো এই তো সব বাচ্চা কাচ্চাগুলো একটু খেলাধুলা করছিল। তো এই ছিল আমার কালী পূজার ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।